আশা করি সকলে ভালো আছো। সকলে দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি রয়েছে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে হাতে হয়তো কি জমির দলিল আছে, কিন্তু এটা জমির দলিল নয়। দেখো, আমরা জানি 2025 শিক্ষাবর্ষে যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা অলরেডি কোনো কোনো স্কুলে শুরু হয়ে গেছে, 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আবার কোনো কোনো স্কুলে 12 তারিখ থেকে শুরু হবে, আবার কোনো কোনো স্কুলে 18 তারিখ থেকে কি শুরু হবে। তাই আমরা হাতে পেয়েছি মুর্শিদাবাদের একটি জনপ্রিয় স্কুলের প্রশ্ন। মুর্শিদাবাদ জেলার একটি জনপ্রিয় স্কুলের টেস্টের প্রশ্ন আমরা হাতে পেয়েছি। ওদের স্কুলে বাংলা পরীক্ষা শেষ হয়েছে 10 তারিখে। 10 তারিখে শুরু, 10 তারিখে কি পরীক্ষাটা কি শেষ হয়েছে। আজকে আমি আলোচনা করব, দেখো এই যে টেস্টের যে প্রশ্ন, যে টেস্ট প্রশ্নে যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনের পূর্ণাঙ্গ সমস্যার সমাধান, অর্থাৎ প্রশ্ন উত্তর। ভিডিওটি সকলে দেখো, অবশ্যই কি তোমরা উপকৃত হবে। আর মনে রাখবে, এই ধরনের প্রশ্নই কি তোমাদের স্কুলের যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষায় কি আসতে চলেছে। তো দেখো, আমরা শুরু করব। তোমরা দেখে নাও, স্ক্রিনে দেখে নাও কি কি ধরনের প্রশ্ন সেই স্কুলে কি এসেছে, তোমরা দেখে নাও। দেখো, উপরে লেখা আছে হাই মাদ্রাসা টেস্ট এক্সামিনেশন 2024। এখানে 2024 কেন বলো তো? 2024 এই কারণেই, এখনো যেহেতু 25 পড়েনি, তাই এখানে দেওয়া আছে কি 2024। টাইম দেখো 3 ঘন্টা 15 মিনিট। ক্লাস 10, সাবজেক্ট কি আছে বেঙ্গলি, এবং ফুল মার্কস কি 90। এখানে দেখো দেওয়া আছে উত্তর যথাযথ হওয়া দরকার, উত্তরে সাধুচলিত ভাষা মেশালে হবে না, বানান ভুল, অস্পষ্ট হাতের লেখা, অপরিচ্ছন্নতার জন্য নাম্বার কাটা যাবে। ডান পাশে পূর্ণমান দেওয়া আছে। এবার দেখো, আমরা একে একে দেখে নিব। চলো দেখো, প্রথম যে প্রশ্ন দেখো আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি আছে? নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কত বছর বয়সে? তখন তোমরা কি বলবে? 30 বছর বয়সে। 1-2 দেখো, হাসান অমৃতের মতো ছেলে পেয়ে কতজনকে পালন করতে রাজি আছে? কতজন বলো তো? 21 জনকে। তারপর দেখো রয়েছে 3, যে কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করি ছেড়ে দিন। কাকাবাবু হলেন কে? নিমাই বাবু। 4 দেখো, কতক্ষণ চিকিৎসাতে পঞ্চকন্যা চেতন পেয়েছিল? কত বলবে বলো তো? 4 দণ্ড। 1-5 দেখো আছে, যে তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? তারা হলো শান্ত হলুদ দেবতারা। পরে দেখো কোশ্চেন 6, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবী হলেন কে? আফ্রিকা। মানহারা মানবী কে বললাম? আফ্রিকা। তারপর দেখো 1-7 দাগ, কুইল হলো পালকের কলম। পালকের কলমকে বলা হবে কি? কুইল বলা হবে। আর দেখো আছে, অনেক অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছে মাত্র একজন, তিনি হলেন কে? অন্নদা শঙ্কর রায়। অন্নদা কি? অন্নদা শঙ্কর রায়। তারপর দেখো 9 আছে, অরণ্যে রোদন বললে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশিত হয়? তখন কি বলবে বলো তো? নিষ্ফল খেদ। তারপর দেখো 1-10 দেখো আছে, যে অনুসর্গ এক প্রকার কি? অনুসর্গ এক প্রকার হচ্ছে অব্যয়। তারপর দেখো রয়েছে 11, শিক্ষক ছাত্রটিকে অঙ্ক করাচ্ছেন, নিম্নলিখিত পদটি কি বলতো? প্রযোজক কর্তা। কি কর্তা বললাম? প্রযোজক কর্তা। তারপর দেখো 1-12, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য অর্থ প্রাধান্য লাভ করে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে কি বলা হবে? বহুব্রীহি সমাস বলা হবে। তারপর দেখো 1-13, চিরসুখী পদটি হলো ব্যাপ্তি তৎপুরুষ। কি বললাম? ব্যাপ্তি তৎপুরুষ। তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? তখন তোমরা কি বলবে? এটা অনুজ্ঞা সূচক বাক্য।
একের 15 দেখো, সাইকেল নদীর জলে চলছে। বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? কি বলবে? যোগ্যতা। কি বলবে? যোগ্যতা। পরে দেখো যে কোশ্চেন রয়েছে 16 নম্বর কোশ্চেন, চলো আমরা দেখে নিই। দেখো কি আছে, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে দেখো কর্মকর্তৃ বাচ্য। তারপর দেখো রয়েছে এমসিকিউ এর লাস্ট কোশ্চেন 17, মহাশয়ের কি করা হয়? এটি কোন বাচ্চের উদাহরণ? তখন বলবে কি কর্মবাচ্যের উদাহরণ। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি হয়তো কপি হিসাবে কি আসতে চলেছে। এবার দেখো এমসিকিউ আমরা পেলাম যে 17খানা এমসিকিউ। এবার দেখো আমরা আলোচনা করব এসিকিউ নিয়ে। কি নিয়ে বললাম? এসিকিউ নিয়ে কি হবে? আলোচনা হবে। তো দেখো 2-এর 1 দেখো যেটা রয়েছে, সারা বাড়িতে শরগোল পড়ে যায়। কি নিয়ে শরগোল পড়ে যায়? কি বলবে? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে, এই নিয়ে শরগোল পড়ে যায়। তারপর দেখো রয়েছে, ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। কোন ধরনের কাজ হরিদার অপছন্দ? একঘেয়েমি কাজ। ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে একঘেয়েমি কাজ হরিদার কখনোই কি পছন্দ নয়। তারপর দেখো হচ্ছে 2-এর 1-এর 3 দেখো রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 2-এর 1-এর 4 দেখো, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি? জামা অদল বদল করা। 2-এর 1-এর 5 দেখো, এই জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই বড়বাবু, বক্তার এমন উক্তির কারণ কি? কারণ পুলিশ অফিসার বা ইংরেজ সরকার যাদেরকে খুঁজছেন সে যে এই ব্যক্তি কখনো নয়, কারণ তার পোশাক আশাক দেখে বুঝতে পারা গেছে। এবার দেখো 2-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ওখানে 1 করে আছে। দেখো রয়েছে 2-এর 1, সে জানতো না তার অজানা বিষয়টি কি ছিল। কি বলতো? যে তার প্রিয়তম আর হয়তো কি ফিরে আসবে না, এটা তার কি ছিল? অজানা ছিল। আহাধিক মোড়ে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? ইন্দ্রজিৎ দেখবে যখন তার শত্রু সেনা কি করেছে বলতো? লঙ্কাপুরীকে ঘিরে ধরেছে, আর সে বামাদল মাঝে অর্থাৎ নারীদের মাঝে কি করছিল? সে ছিল। অতএব এই কারণে সে নিজেকে কি করেছেন? ধিক্কার দিয়েছেন। তারপর দেখো রয়েছে 2-এর 4 দেখো রয়েছে, দ্বাদশ রবির বর্ণিজালা। বর্ণিজালা বলতে এখানে 12টি সূর্যকে বোঝানো কি হয়েছে। তারপর দেখো রয়েছে 2-এর 4 দেখো রয়েছে, তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ প্রাসাদ। আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? কারণ আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের কখনো কি ইতিহাস কি থাকে না। তারপর দেখো রয়েছে 2-এর 1 দেখো, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। রয়েছে, লাঠি তোমার দিন ফুরায় আছে কথাটি কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি ছিল? কি বলবে? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, এই নিয়ে তাদের লেখালেখি ছিল। দেখো, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন? কি বললাম? দেখো, প্রয়োজন মতো মানে তার ইংরেজি শব্দ কি বাংলা বানানে কি চালাতে হবে। ইংরেজি শব্দ কি করতে হবে? বাংলা বানানে চালানো হবে। তারপর দেখো রয়েছে, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? বক্তব্য ভাববে ইংরেজিতে এবং লিখবে কি বাংলাতে। এইরকম করলে রচনা কি হয়? উৎকট হয়। তারপর দেখো রয়েছে 2-এর 4-এর যে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। এখন রয়েছে 8 2-এর 4-এর 1 দেখো, মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, নিম্নলিখিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। বলবে কি? অধিকরণ কারকে এ বিভক্তি। তারপর দেখো রয়েছে 2-এর 4-এর 2, বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি দেখবে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, আর অনুসর্গ শব্দের সঙ্গে আলাদাভাবে বসে। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাস দেখো, আমরা। আমরা ব্যাসবাক্য ভাঙলে কি হবে? তুমি, সে ও আমি। হ্যাঁ, তুমি, সে ও আমি। তুমি এইভাবে বলতে পারো, তুমি, আমি ও সে। তুমি, আমি ও সে, এটা হচ্ছে আমরা একশেষ দ্বন্দ্ব সমাস।
মেঘে ঢাকা শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মেঘে ঢাকা কি বলবে? মেঘে ঢাকা এটা অলোপ তৎপুরুষ সমাস। তারপর দেখো রয়েছে 2-4-5 ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। এটা যৌগিক বাক্যে কি করতে হবে? রূপান্তর করতে হবে। ঠিক হিসাবের মতো জামাটি পাবে, নচেত ও স্কুলে যাবে না। তারপর দেখো রয়েছে তারপর দেখো রয়েছে 2-4 যে 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, দেখো সে তখন যেতে পারতে না হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো। সে তখন যেতে অপারগ হবে। তারপর দেখো রয়েছে অলোপ সমাস। অলোপ সমাস কাকে বলে? যে সমাসের সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলা হবে। তারপর দেখো রয়েছে নিরপেক্ষ কর্তা কাকে বলে? দেখো দুটি বাক্যে যখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকবে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হবে। তারপর দেখো রয়েছে বাক্য নির্মাণের শর্ত কয়টি? কি কি বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। একটাকে বলা হবে যোগ্যতা, একটাকে বলা হবে আকাঙ্ক্ষা, একটাকে বলা হবে কি নৈকট্য। ভাববাচ্যে দেখো লাস্ট কোশ্চেন, ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। ভাববাচ্যে ভাবের প্রাধান্য কি বা ক্রিয়ার প্রাধান্য কি থাকে? তো দেখো এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনের আমরা পূর্ণাঙ্গ সমাধান কি করলাম। তো দেখো তোমরা এই ধরনের যদি টেস্ট প্রশ্নের সমস্যার সমাধান চাও তাহলে অবশ্যই কি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি সাথে থাকবে। এবার দেখো যে বড় কোশ্চেন যেগুলো আছে, হ্যাঁ বড় কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে কি পর 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 কি দেখে নাও। দেখো প্রসঙ্গ নির্দেশ সহ যে 7টি শব্দের মধ্যে কি উত্তর, তো পরপর পরপর কি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়? দেখে নাও সব। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় কি আসতে চলেছে। ধরো এইটাই তোমাদের কি পরীক্ষায় কি আসতে চলেছে। তো দেখো সকলে এইগুলো তোমরা রীতিমতো কি করতে থাকো, পুরোপুরি কি তোমরা হচ্ছে প্র্যাকটিস কি করতে থাকো। আশা করি সকলে দেখবে এখান থেকে কি 100% প্রশ্ন কিন্তু কমন পাবে। তো দেখে নাও এখানে কোনি থেকে দেওয়া আছে, ভালো ভালো প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা সকলে কি দেখতে থাকো। বিজ্ঞান থেকে দেখো, তারপরে দেখো 10 একটু অনুবাদ করতে হবে। তারপর দেখো আছে শেষ যে কম বেশি 150টি শব্দে তোমার একটি প্রশ্ন উত্তর দিতে বলছে, এখানে 5 থাকবে প্রতিবেদন। এটা ভিডিওটি কেমন লাগলো? এই ধরনের টেস্ট পেপারের সমস্যার সমাধান পেতে অর্থাৎ বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নের সমাধান পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সকল বন্ধুদের মাঝে কি ছড়িয়ে দাও। প্লিজ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। এই ভিডিওটি যারা দেখলো তাদের 100% বলতে পারি উপকার হলো। এখান থেকেই তোমরা হুবহু প্রশ্ন কি কমন পাবে। সকলকে ধন্যবাদ।